हाई फ्रेंड्स वेलकम टू टीआई एडुटेक यूट्यूब चैनल। আপনারা জানেন 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের ফর্ম ফিল আপ হবে এবার পুরোপুরি অনলাইন বেসিসে। অনলাইন ফর্ম ফিল আপ আজ থেকে শুরু হয়ে গেছে। আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে জানবো কিভাবে ফর্ম ফিল আপ হবে। আমরা প্রথমেই wppacdata.com ওয়েবসাইটে চলে যাব, যার মাধ্যমে মাধ্যমিকের যাবতীয় কাজ হয়। সেই wppacdata.com এ আমরা ক্লিক করব। প্রথমেই স্টুডেন্টস এনরোলমেন্ট ভাইড নোটিফিকেশান নম্বর এইটা দেখাবে। এখানে আমরা যদি ক্লিক করি তাহলে আপনার গেট স্টার্টের অপশান আসবে এবং লগ ইন করতে গেলে প্রথমেই আপনাকে স্কুলের ইন্ডেক্স নম্বর দিতে হবে। যেমন আমি দিলাম এটা, এবার রিকোয়েস্ট ফর ওটিপি দিলাম। HOI এর মোবাইল নম্বরে একটা ওটিপি যাবে 810065। ওটিপিটা আমি দিলাম। এবার ভেরিফাই ওটিপি হয়ে সাথে সাথে লগ ইন হয়ে গেল। এবার এই ধরনের ইন্টারফেসটি আপনারা দেখতে পাবেন। আসলে এখন পর্যন্ত যেহেতু কোনো স্টুডেন্টকে সিলেক্ট করা হয়নি, ফলে সমস্ত স্টুডেন্ট 0 দেখাচ্ছে। আর উপরে ফাইনাল সাবমিট বাটন আছে, যেটা সমস্ত কমপ্লিট হওয়ার আগে আপনারা কখনোই ফাইনাল বাটনে প্রেস করবেন না। এখানে 3 ধরনের ক্যান্ডিডেট আপনি পাবেন: সিলেক্ট রেগুলার ক্যান্ডিডেটস, সিলেক্ট ডিটেন ক্যান্ডিডেটস এবং সিসি বা কম্পার্টমেন্টাল ক্যান্ডিডেট। তো রেগুলার ক্যান্ডিডেটসদের জন্য প্রথমে, তারপরে যারা পরীক্ষায় না বসে সেই ক্লাসেই থেকে যায় বা টেস্টে ডিসঅ্যালাউড হয় তাদের ডিটেন ক্যান্ডিডেটস, এবং যারা পরীক্ষায় ফেল করে তাদের সিসি বা কম্পার্টমেন্টাল ক্যান্ডিডেটস। তাহলে প্রথমে আমরা রেগুলারে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো এই ধরনের একটি ইন্টারফেস, যেখানে তাদের ক্যাটাগরি 1N হবে, রোলের সাথে 1N থাকবে। আর রেজিস্ট্রেশন নম্বর দেওয়া আছে, নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, আর আছে CWSN ইয়েস, আর সিলেক্ট, আনসিলেক্ট। এই কটা অপশান, এর বাইরে কিছু নেই। ক্যান্ডিডেটের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সার্চ করতে পারেন বা আপনার লিস্ট সরাসরি আপনি এখানে দেখতে পাবেন। সেই লিস্ট ধরে আপনি কাজ স্টার্ট করতে পারেন। এবার সিলেক্ট, আনসিলেক্ট, আর কাজ যেটুকু করতে হবে আমাদেরকে, CWSN স্টুডেন্ট হলে তাকে তার যে চেকবক্সটি আছে সেখানে চেক করতে হবে, আর সিলেক্ট অপশানে গিয়ে আপনার স্টুডেন্টটাকে সিলেক্ট করতে হবে। এক্ষেত্রে আপনারা জানেন যে স্টুডেন্টদের ওরালের মার্কস দিতে হয়। স্টুডেন্ট ওরাল মার্কস দেওয়ার এখানে একটা শর্টকাট উপায় দিয়েছে। যদি সমস্ত সাবজেক্টেই 10 করে মার্কস দেওয়া হয় প্রজেক্টে তাহলে বা ওরালে, তাহলে একবারে 10 অল 10 বলে যে বক্সটা আছে সেটাকে চেক করলেই আপনার নিয়ে নেবে। আর যদি আপনি সবাইকে সব সাবজেক্টে 10 না দিয়ে আপনি আলাদা আলাদা করে নাম্বার এন্ট্রি করতে চান, তাহলে সেই নাম্বারগুলো এন্ট্রি করলে এই ধরনের একটা আসবে এবং সেক্ষেত্রে আপনাকে সেভ করতে হবে। এই সেভটা করলেই আমি যখনই সেভ করব তখন এই স্টুডেন্টটা সিলেক্ট হয়ে গেল, একটা স্টুডেন্ট সিলেক্ট হয়ে গেল। পার্থক্য কি, এখানে সিলেক্ট বাটনটাই গ্রিন বাটন ছিল, এটা সিলেক্টটা ডার্ক হয়ে গেল এবং আনসিলেক্টটা রেড হয়ে গেল। এবার CWSN এর বাটনটা লাইটেড হয়েছে, ওটাকে আপনি ক্লিক করলে ওটাও হয়ে যাবে। CWSN যেহেতু নয় তাহলে আমি করে দিলাম। এবার যদি আপনার কোনো কারণে ভুলক্রমে কোনো স্টুডেন্ট সিলেক্ট হয়ে যায় তাতেও কোনো চিন্তার কিছু নেই, ফাইনাল সাবমিট হওয়ার আগে পর্যন্ত। সেক্ষেত্রে আপনি সিলেক্ট হয়ে গেছে, এবার আনসিলেক্ট করবেন, তাহলে আপনার সেটা আবার আনসিলেক্টের জায়গায় চলে যাবে। তাহলে এডিট করার বা কাজ করার খুব বেশি বিশেষ কিছু নেই। CWSN এর জায়গাটা আছে আর ওরালের মার্কসগুলো আছে। এভাবে সমস্ত স্টুডেন্টের যখন এন্ট্রি হয়ে যাবে তখন আমাদেরকে ফাইনাল সাবমিটের জায়গায় যেতে হবে, উপরে ফাইনাল সাবমিট। ডিটেন ক্যান্ডিডেটের ক্ষেত্রেও একই রকমভাবে ডিটেন ক্যান্ডিডেটের লিস্ট, যে সমস্ত স্টুডেন্টরা এ যাবৎ পরীক্ষায় বসেনি আপনার স্কুলের, সেই সমস্ত স্টুডেন্টগুলোর লিস্ট দেখা দিবে, এখানে দেখা যাবে। তারপরে আপনি চলে যাবেন, যদি সিসি ক্যান্ডিডেটগুলোকে যখন যারা ফর্ম ফিল আপ করতে আসবে তাদের সিসিতে সিলেক্ট করলে একই রকম ইন্টারফেস দেখতে পাওয়া যাবে এবং এগুলো খুব ইজিলি সিলেক্ট করে ওরালের মার্কসটা দিলেই আপনার ফর্ম ফিল আপ হয়ে যাবে এবং শেষে ফাইনাল সাবমিট করতে হবে। আপাতত এইটুকুই। ধন্যবাদ।